নমস্কার, বিচিত্র সাত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ৭৭তম স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানটির নাম হলো স্বাধীনতার স্মরণে। অনুষ্ঠানটির সঞ্চালনায় সুমিত্রা গড়াই ও আকাশ পাত্রকর। এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিচিত্র সাত অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চলুন তবে শুরু করা যাক। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলম শস্যশ্যামলম মাতরম, বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনী, ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী, সুহাসিনী সুমধুর ভাষিণী, সুখদম বরদম মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজ ৭৭তম স্বাধীনতা দিবস, অর্থাৎ ৭৭টা বছর পেরিয়ে আমরা ৭৮ বছরে পা রেখেছি। স্বাধীন হয়েছে ভারতবর্ষ আজ থেকে ৭৭ বছর আগে, ১৯৪৭ সালে এই আজকের দিনে। তাই আজকে আমরা তাদেরকে স্মরণ করি যাদের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, সোনার ভারত। আমরা তাদেরকে স্মরণ করি যারা প্রান্তে দাঁড়িয়ে প্রতিনিয়ত আমাদেরকে পাহারা দিয়ে চলেছে। তারা না থাকলে আমরা নিশ্চিন্তে কোনো কাজ করতে পারতাম না, দিনের বেলা কোনো কাজ করতে পারতাম না, রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারতাম না। তাই আমরা তাদেরকেও স্মরণ করি এবং ভারত মাতাকে জানাই প্রণাম। একটা সময় ছিল যখন ইংরেজদের আক্রমণে সারা ভারতবর্ষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। কেউ এগিয়ে যেতে পারছিল না লড়াই করার জন্য, বিপ্লব করার জন্য, এমনকি তরুণ যুবকেরাও না। এমন সময় কাজী নজরুল ইসলাম ভগবানের মতো এসে এমন গান, কবিতা লিখলেন যেগুলো দিয়ে ভারতবর্ষের ভিত নড়ে উঠেছিল এবং বিশেষ করে যুবকদেরকে উজ্জীবিত করে তোলেন। ঠিক সেই রকম একটি কবিতা আমরা সুমিত্রা গড়াইয়ের মুখ থেকে শুনে নেব। কবিতা কান্ডারি হুঁশিয়ার, লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। চলুন তবে শুনে নেওয়া যাক কান্ডারি হুঁশিয়ার, সেই বিখ্যাত কবিতা সুমিত্রা গড়াইয়ের কণ্ঠে। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার।
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিবার। প্রেমের রাত্রে মাত্রে মন্ত্রে শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষে আছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরেছে ডুবিয়া, জানে না সঞ্চরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন দল? কান্ডারি বলো, ডুবেছে মানুষ, সন্তান মরমার। গিরি সংকট ভীরযাত্রীরা গুরুবার যায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানে, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। হাসির মঞ্চে গেয়ে গেল তারা জীবনের জয়গান, আসে অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। সত্যি এ সমস্ত গান কবিতা শুনলে, যে সমস্ত লেখকরা এগুলো শ্রদ্ধা নিয়ে লিখেছেন, তাদের প্রতি মনটা শ্রদ্ধায় ভরে ওঠে। তাদেরকে তাই শত কোটি প্রণাম জানাই। যাই হোক, ভারতের স্বাধীনতা এসেছে অনেক রক্তক্ষরণ, অনেকগুলো প্রাণের বিনিময়ে। সে সমস্ত মানুষদেরকে আমরা যাতে কখনো ভুলে না যাই, এটাই আজকের দিনে আমাদের সকলের শপথ করা উচিত। ভারত মাতা আমাদের সকলের কাছে দেবী, মা। তাই বিপ্লবীরা আমাদের মাকে মুক্ত করতে গিয়ে যখন শক্তিহীন হয়ে পড়তেন, তখন একটাই ধ্বনি তুলতেন, বন্দে মাতরম। এবং বিভিন্ন কবিদের, লেখকদের লেখা গান কবিতা তারা শুনতেন এবং গাইতেন। ফলে তাদের মনের মধ্যে নতুন করে শক্তি সঞ্চার হতো। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে বলেছেন, তোমার পরে ঠেকায় মাথা। এই গানটা শুনলে সত্যি ভারত মাতার প্রতি আমাদের নতুন করে ভক্তি শ্রদ্ধা জেগে ওঠে। তাই ভারত মাতাকে প্রণাম জানিয়ে চায়না দত্ত আমাদের একটি সঙ্গীত পরিবেশন করে শোনাবে।
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা।
দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। সত্যি এই গানটা শুনলে দেশের প্রতি, এই দেশের মাটির প্রতি আপনা আপনি শ্রদ্ধা জাগে, ভক্তি জাগে। কারণ এই দেশ আমাদের মা, আমাদের ভারত মাতা। এই দেশকে আমরা অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে পেয়েছি। তাই এরকম একটি কবিতা চলুন শুনে নেওয়া যাক। কবিতা পতাকার 5 রং, কবি সুকান্ত আচার্য। কবিতাটি আবৃত্তি করেছেন নুরবিনা খাতুন। ও হ্যাঁ, এই কবিতাতে একটি অর্থ আছে, আপনারা শুনুন, শুনলেই বুঝতে পারবেন। যে কবিতাতে বলা হয়েছে, বাবাকে যখন আনলো, মানে কফিনের টাকা করে, যেভাবে বলা হয়েছে না, মানে একজন শিক্ষক গিয়ে প্রশ্ন করছেন যে পতাকায় কয়টি রং আছে, আপনারা শুনুন, বুঝতে পারবেন। তো সে কিন্তু একটা শিশু কিন্তু 5টি রং বলেছে। 5টি রং বলেছে, তার কারণ 3টি রং তো অলরেডি আছে, অশোক স্তম্ভ আছে, 4টে হলো, আর তার বাবা একজন সৈনিক, তার বাবা যুদ্ধে শহীদ হয়ে যান। আর সেই রক্তের দাগ জাতীয় পতাকায় লেগে যায়, ওটাকে নিয়ে 5টি রং হয়। চলুন শুনে নেওয়া যাক সেই বিখ্যাত কবিতা পতাকার 5 রং। বলতো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। সব ছেলে মিলে একসাথে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে সব শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেঁকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোল গোল চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বললেন, এটিকে ধরে তবুও হচ্ছে 4টে। অবুধ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ। দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে? অবুধ শিশুটির জবাব শুনে কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছে স্বাধীন, পেরিয়ে গেছে 77টি বছর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছি কি তার খবর? ভারতবর্ষ আজ স্বাধীন। 1947 সালে এই আজকের পুণ্যলগ্নে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। কিন্তু সত্যি কি ভারতবর্ষ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে? এই প্রশ্নটা মনের মধ্যে থেকেই যায়। কারণ
যে জাত নিয়ে মানুষ এত লড়াই করেছে, সেই জাত এখনো পর্যন্ত সেই জাতের বিচার কি বন্ধ হয়েছে? হয়নি। এখনো পর্যন্ত কি সম্পূর্ণভাবে নারী স্বাধীনতা এসেছে? আসেনি। তাই আজ সেই সমস্ত বিপ্লবীদেরকে মনে পড়ছে যারা নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে ভারত মাতাকে মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। কত যুদ্ধ, কত বিদ্রোহের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে। আমরা তো এই স্বাধীনতা দিবসটাকে এখন সেভাবে পালন করতেই ভুলে যাচ্ছি। আমরা অনেকে ইতিহাস পড়ি, কিন্তু মুখস্থ করার জন্য পড়ি। ইতিহাসকে জানার জন্য সেভাবে কিন্তু এখন আর কেউ পড়ে না। তাই আমাদের আজকের দিনে সবার শপথ করা উচিত যে যাদের প্রাণের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের কথা আমাদের প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে একবার করে অন্তত স্মরণ করা উচিত। কত বিদ্রোহ হয়েছে, কত আন্দোলন হয়েছে, তবেই না এসেছে স্বাধীনতা। গান্ধীজির লবণ সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, নেতাজির দিল্লি চলো ডাক, আজাদ হিন্দ বাহিনী, কত কিছু তাদেরকে করতে হয়েছে, তবেই ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে গেছে। তাই সেই সমস্ত বিপ্লবীদেরকে শ্রদ্ধা জানিয়ে, স্মরণ করে আজ সন্দীপ পাল আমাদের সকলকে একটি সঙ্গীত উপহার দিতে চাই। সঙ্গীতটি হলো, যারা চেয়েছিল ভেঙে ফেলে দিতে পরাধীনতার কারা, আজ ভারতের স্বাধীনতা দিনে কোথায় রইল তারা। যারা চেয়েছিল, যারা চেয়েছিল ভেঙে ফেলে দিতে পরাধীনতার কারা, আজি ভারতে স্বাধীনতা দিনে কোথায় রইল তারা। যারা চেয়েছিল ভেঙে ফেলে দিতে পরাধীনতার কারা, আজি ভারতের স্বাধীনতা দিনে কোথায় রইল তারা। প্রথম শহীদ ক্ষুদিরাম জানি, ভারত মাতারে সাজাইতে রানী। প্রথম শহীদ ক্ষুদিরাম জানি, ভারত মাতারে সাজাইতে রানী। ফাঁসির মঞ্চে জীবনের গান যারা করে গেছে সারা, ফাঁসির মঞ্চে জীবনের গান যারা করে গেছে সারা। আজি ভারতের স্বাধীনতা দিনে কোথায় রইল তারা।
দাসের প্রাণ ভারত মাতার মুক্তির লাগি কারাগারে অবসান তিলে তিলে যাবে অনাহারে হয় জটিল দাসের প্রাণ ভারত মাতার মুক্তির লাগি কারাগারে অবসান দেশ বন্ধু দেশের লাগিয়া চলিয়া গিয়াছে স্বদেশ দেখিয়া দেশ বন্ধু দেশের লাগিয়া চলিয়া গিয়াছে স্বদেশ দেখিয়া কোটি কোটি নর নারীকে দেখায় মুক্তি পথের ধারা কোটি কোটি নর নারীকে দেখায় মুক্তি পথের ধারা আজ ভারতে স্বাধীনতা দিনে কোথায় রইল তারা বঙ্গিম বিবেকানন্দ কোথায় বিশ্বকবি দরদী শরৎচন্দ্র কোথায় চলিয়া গিয়াছে সবই কথা বঙ্গিম বিবেকানন্দ কোথায় বিশ্বকবি দরদী শরৎচন্দ্র কোথায় চলিয়া গিয়াছে সবে তবু এ কথা বলে দেয় প্রাণ শোনাতে স্বাধীন ভারতের গান তবু এ কথা বলে দেয় প্রাণ শোনাতে স্বাধীন ভারতের গান তারাই মোদের মুক্তি পথের উজ্জ্বল ধ্রুব তারা তারাই মোদের মুক্তি পথের উজ্জ্বল ধ্রুব তারা আজ ভারতে স্বাধীনতা দিন কোথায় রইল তারা যারা চেয়েছিল ভেঙে ফেলে দিতে পরাধীনতার কারা আজ ভারতে স্বাধীনতা দিন কোথায় রইল তারা আজ ভারতে স্বাধীনতা দিন কোথায় রইল তারা আজ ভারতে স্বাধীনতা দিন কোথায় রইল তারা সত্যি এই গানটা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম সত্যি এই সমস্ত গান কিভাবে যে তখন লেখা হয়েছিল সেটা ভাবতেই অবাক লাগে তো যাই হোক সত্যি আজকে যদি সেই বিপ্লবীরা থাকতেন যারা নিজেদের প্রাণের মায়া তুচ্ছ করে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তাহলে সত্যি খুব ভালো হতো নিজেদেরকে খুব গর্বিত মনে হতো তো যাই হোক তারা আমাদের কাছে হয়তো সশরীরে উপস্থিত নেই কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে সব সময় অমর হয়ে আছেন তারা তাদেরকে আরও একবার শতকোটি প্রণাম জানাই আসলে তাদের কথা শুনলে মানে তাদের এই লড়াইয়ের কথা শুনলে আত্মত্যাগের কথা শুনলে তাদেরকে বারবার প্রণাম জানাতে ইচ্ছে করে এবং তাদের প্রতি আরও শ্রদ্ধা বেড়ে যায় তো যাই হোক
ভারতবর্ষের স্বাধীনতা তো আর একদিনে আসেনি। এই স্বাধীনতা আন্দোলনের কথা বলতে গেলে একদিনে শেষও হবে না। শুধু ব্রিটিশরা নয়, ভারতবর্ষে এসেছে শক, হুন, পাঠান, মোগল, কিন্তু কেউই বেশি দিন থাকতে পারেনি আমাদের ভারতবর্ষে। শুধু ব্রিটিশরাই একটু বেশি দিন ছিল, তাই তাদের জন্যই একটু বেশি আমাদের ভারত মাতাকে লাঞ্ছিত হতে হয়েছে। তো যাই হোক, আমরা নিজেদের মতো করে এই স্বাধীনতা দিবস স্মরণ করলাম, উদযাপন করলাম। আপনাদের সকলের ভালোবাসায়, সকলের একান্ত শুভকামনায় আমরা আজ এটা করেছি। আপনারা যদি পাশে থাকেন তাহলে পরের বছর আবারও এই দিনে এরকমই একটি অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব। তো যাই হোক, অনুষ্ঠান আমাদের একেবারে শেষের পর্যায়ে। এবার আমরা একটি সঙ্গীত শুনব। তার আগে ভারতবর্ষের উন্নতি কামনা করি। ভারতবর্ষে যারা এখনো পর্যন্ত সেভাবে স্বাধীন হতে পারেনি, এখনো অনেক মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছয়নি, অনেক মানুষ ফুটপাতে থাকে, ফুটপাতে ঘুমোয়, খাবার খেতে পায় না সেভাবে। অনেক শিশুরা এখনো পর্যন্ত বোঝেই না স্বাধীনতা কী। তাই তাদেরকে এই সুসভ্যতার আলোকে নিয়ে আসতে হবে আমাদের সকলকে। তাই কবির ভাষায়, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, মানবিক হও, সকলের পাশে সকলে দাঁড়াও, তাহলেই হবে একদিন সত্যিকারের স্বাধীন ভারতবর্ষ। তো যাই হোক, এই অনুষ্ঠানের একেবারে শেষে আমরা একটি সঙ্গীত শুনব, ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন। এই গানটা এত সুন্দর একটা গান, মানে উজ্জ্বল দিন আমাদের সত্যি সবসময় হাতছানি দেয়। তো এই উজ্জ্বল দিনের আলোকে সবাই যাতে আসতে পারে সেই কামনা করে আমরা সেই সঙ্গীতটি শুনব। আমরা একটু একটু করে পৌঁছে গেছি প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তাই চলুন সেই বিখ্যাত গান ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, এই গানটি শুনে নেওয়া যাক চায়না দত্তের কণ্ঠে। আর এই গানটার সাথে সাথে এখানেই শেষ হবে আমাদের অনুষ্ঠান স্বাধীনতা সময়ে। জয় হিন্দ, বন্দে মাতরম। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রেল বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান শোনো আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রেল বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান শোনো আহ্বান। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। আজ অন্তর অন্তরে প্রান্তরে প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান, ছুটে আয় রেল বয়ে
তুলেছে তান, শোনো ওই আহ্বান। আয় আয় রে ছুটে আয়, বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙায়, আয় শান্তি জাগায়, এই শ্যামলী ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয়, বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙায়, আয় শান্তি জাগায়, এই শ্যামলী ধরণী হবে ধন্যা। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝে জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝে জাগলো। নব উচ্ছল উচ্ছ্বাসে উদ্দাম উল্লাসে ছন্দে জাগাবো এই প্রাণ। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান, শোনো ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান, শোনো ওই আহ্বান। শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। শুনছিলেন স্বাধীনতার স্মরণে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন চায়না দত্ত, নির্মিলা খাতুন, সুমিত্রা গড়াই, আকাশ বাদ্যকর ও সন্দীপ পাল। অনুষ্ঠানের অডিও রিডিং করেছেন বিজয় শাসমল ও লক্ষ্মী হেমব্রম। অনুষ্ঠানটির ভিডিও করেছেন আকাশ বাদ্যকর, পোস্টার ডিজাইনার শনিরাম সরেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় আকাশ বাদ্যকর ও সুমিত্রা গড়াই। আমি সূত্রধর কান্তু দাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় বিচিত্র সাত অফিসিয়াল। কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান জানাতে ভুলবেন না কমেন্টে। সাবস্ক্রাইব করুন বিচিত্র সাত অফিসিয়াল এরকমই নিত্য নতুন অনুষ্ঠান পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।